এরে ভাই কেন কাঁদো, আমার বন্ধুটার খবর কি বলো? বলে মাত্র কয়েক মাস আগে তোমার বন্ধুটার ইন্তেকাল হয়ে গেছে। ওই যে তাকায় দেখো বাঁশ বাগানে তার কবর। বিবাহ কি করে নাই? বলে হ্যাঁ, বিবাহ করার পরে ছোট্ট দুইটা বাচ্চা আছে। ওদের কি হালাত? ওরা কান্না করে, বলে ঈদের সময় চোখের পানি ধরে রাখতে পারি না। ওই বাচ্চাগুলো ডানে বামে তাকায় আর আব্বু আব্বু বলে চোখের পানি ছেড়ে কান্না করে। এরে যুবক, আল্লাহর গোলাম, কয়দিন আর দুনিয়াতে বাঁচবি? মনে করেছো সুস্থ, আরো হায়াত পাবি, হঠাৎ বুকে ব্যথা, হঠাৎ মরণ হয়ে যাবে। মা পাশে বসে কাঁদবে, আমার কলিজার টুকরা সন্তানটা কবরবাসী হয়ে যাইতেছে। তোরা কে কোথায় আছো? কেউ দৌড়ায় যাবে, বাবায় বলবে আমার কলিজার সন্তানটা নাই, তাড়াতাড়ি ইমাম রে খবর দাও জানাজা পড়ানোর জন্য। কেউ যাবে বাঁশবাগানে কবর খনন করার জন্য, কেউ যাবে তোমার ঘরের পাশে বড়ই পাতা দিয়া গরম পানি করবে গোসল দেওয়ার জন্য, কেউ যাবে তোমার কাফন আনার জন্য। এরে নবীর উম্মত, জানাজা পড়াইয়া যখন খাট কাঁধে নিয়ে কবরস্থানে যাবে, জানালা দিয়া তোমার আমার মা কাঁদবে আর বলবে কই নাও আমার সন্তান, শেষবারের মতো একটু চেহারাটা দেখায় নাও। কারণ এই সন্তান আমাকে মা বলে যখন ডাক দিত আমার কলিজা ঠান্ডা হয়ে যেত, এখন আমাকে কে মা বলে ডাকবে? এরে যুবক, আল্লাহর গোলাম, যদি তুমি মনে করো এই কথাগুলো সত্য, মনে তো করতেই হবে। মিথ্যার কোনো কেউ আজ পর্যন্ত প্রমাণ দিতে পারে নাই। সাহাবায়ে কেরামের ইতিহাস জানো, 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পাইয়াও মরণ পর্যন্ত শুধু কান্না করেছে, কবরে আমি একা কেমন করে থাকবো। আল্লাহর কাছে তওবা করো রে যুবক। তুই এই স্কুল কলেজে পড়িয়া আমার সোনার বাংলাদেশের একটা ডিসি হবি, এমপি হবি, মন্ত্রী হবি, ইঞ্জিনিয়ার হবি, ডাক্তার হবি, কলিজা ভরে দোয়া করতেছি। আমি বলি না তুই একজন মাওলানা হয়ে যা, আমি বলি না রে যুবক কলেজের বারান্দা বাদ দিয়া মাদ্রাসা এসে একজন মুফতি সাহেব হয়ে যা। খোদার কসম একবারও বলি না তুমি ডাক্তার হয়ে যা, আমি কলিজা ভরে দোয়া করতেছি। বান্দা তুমি ইঞ্জিনিয়ার হও, ধন্যবাদ, কিন্তু বাবা আদর্শটা ঠিক রাখো। আর আদর্শ নিয়ে যদি জমিনে সম্মান পেতে চাও, দুনিয়ার কোন নাপাক আদর্শ নেওয়া যাবে না। আমার মদিনাওয়ালা নবীর আদর্শই তোমার গ্রহণ করে চলতে হবে। কারণ আমার নবীর আদর্শের মতো পবিত্র আদর্শ জমিনে আর কোথাও খুঁজে পাইবা না। আমার নবীর আদর্শ যখন গ্রহণ করলো, মক্কার জমিনে ওমরকে আল্লাহ এত সম্মানিত করে দিলেন, যেই ওমর নবীর গর্দান কাটার জন্য দৌড়ায়, ওই ওমর নবীর এত প্রিয় হয়ে গেল। আল্লাহর নবী বলেন, জানো ওমরের মর্যাদা কত? আমি নবীর পরে যদি আল্লাহ কাউকে নতুন করে নবী বানাইতেন, ওমর হতো আমি মুহাম্মদের পরের নবী। আমি ওমরের এত ভক্ত কেন জানো? সমস্ত আম্বিয়ায়ে কেরাম, আমি আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ আমি মুহাম্মদের আশিক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবী মুহাম্মদের আশিক, আর আমার নবী মুহাম্মদ খোদ ওমরের আশিক। যেই ওমরের জন্য নবী কান্না করেছেন, আল্লাহ ওমরের কালেমার খাদেম বানায় দাও। ওমর তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য। আমার নবীর চোখের পানি আরশে আজিমের মধ্যে কবুল হয়ে গেছে, নবীর দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ ওমরের নবীর কদমে লুটাইয়া দিয়েছে, ওমর দিনের বড় খাদেম হয়ে গেল। এত দামি 10 জন সাহাবাদের মধ্যে আবু বকর 1 নম্বরে, তারপরে কে? ওমর। সেই ওমর যে রাস্তা দিয়া যায় শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায়। এবার বুঝো কেমন ইমানের পাওয়ার।
সেই ওমর ঈদের দিন দরজায় তালা দিয়া কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে ঈদের আনন্দ করবেন, খলিফাতুল মুসলিমিন আপনি দরজা টাকা তালা লাগায় কাঁদেন কেন? ওমর বলে, রে আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। ও খলিফাতুল মুসলিমিন, আজ এই ঈদের দিন আপনার মধ্যে কি পেরেশানি বলেন? ওমর চোখের পানি ছেড়ে কান্না করে, রে আবু হুরায়রা, রমজান চলে গেল, রোজা রেখেছি, কবুল হলো কিনা চিন্তা। আমি নামাজ পড়েছি, তারাবি পড়েছি, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আগুন থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। ওমরের মতো বান্দা যদি ঈদের দিন চোখের পানি ছেড়ে কান্না করতে পারে, ও যুবক, তোমার চোখে কেন পানি নাই? ডানে বামে মোনাজাতে কত বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে, মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, তোমার কি চোখে পানি আসবে না? কয়দিন আর বাহাদুরি করো বারে বাবা। লেখাপড়ার সময় কত বন্ধু নিয়ে আড্ডা করেছো, আজ কিন্তু অনেকেই নাই। এক এক করে সবাই ভিন্ন হয়ে গেল, কেউ কবরেও চলে গেল। খেলাধুলার মাঠে কত বন্ধু নিয়ে খেলাধুলা করেছি, আড্ডা দিয়েছি, আজ অনেক বন্ধুর খবরও নাই। কোথায় গেল আমার খেলার জীবনের বন্ধু? কই গেল আমার লেখাপড়ার জীবনের কত আপন বন্ধু? আমি কিছু খাইলে তারে দিতাম, সে আমারে না দিয়া খাইতো না। কোথায় জানি গেল, খবর নাই। বাড়িতে খবর নেওয়ার জন্য চলে গেলাম, বন্ধুর বাড়িটার দরজায় দাঁড়াইলাম, লোকজন ভেতর থেকে নেমে আসলো, ভাইজান কেন আসছেন? অমুক নামের এক ভাই, আমার লেখাপড়ার কলিজার আপন বন্ধু, দেখা করতে আসি। কই? এই কথা বলার পরে বন্ধুগুলো আমারে জবাব না দিয়ে দেখি চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়তেছে। এরে ভাই, কেন কাঁদো? আমার বন্ধুটার খবর কি বলো? বলে, মাত্র কয়েক মাস আগে তোমার বন্ধুটার ইন্তেকাল হয়ে গেছে। ওই যে তাকায় দেখো, বাঁশ বাগানে তার কবর। বিবাহ কি করে নাই? বলে, হ্যাঁ, বিবাহ করার পরে ছোট্ট দুইটা বাচ্চা আছে। ওদের কি হালাত? ওরা কান্না করে, বলে, ঈদের সময় চোখের পানি ধরে রাখতে পারি না। ওই বাচ্চাগুলো ডানে বামে তাকায় আর আব্বু আব্বু বলে চোখের পানি ছেড়ে কান্না করে। এরে যুবক, আল্লাহর গোলাম, কয়দিন আর দুনিয়াতে বাঁচবি? বান্দা, তোমার জীবনের সব থেকে আল্লাহর কাছে বিনয়ী হওয়ার একমাত্র ইবাদতের মধ্যে যেটা হলো নামাজ, যাকে জামিউল ইবাদাত বলে। হজ আল্লাহর ইবাদতের একটা অংশ, যাকাত আল্লাহর ইবাদতের একটা অংশ, জিকির করা বান্দার ইবাদতের একটা অংশ, খানা খাওয়া বান্দা আল্লাহর ইবাদতের একটা অংশ, জবানকে চুপ করে থাকা ইবাদতের একটা অংশ, একটু ঘুম যাওয়া ইবাদতের একটা অংশ, তাকাইয়া থাকাও ইবাদতের একটা অংশ। বান্দার নামাজ এমন একটা ইবাদত, এর মধ্যে ঘুম আছে, সব কিছু আছে। চোখ দুইটা বন্ধ করে মাঝে মাঝে একটু আল্লাহর ধ্যান করো, নামাজের ভিতরে আবার খোলো, পুরা নামাজে চোখ বন্ধ করিও না। নামাজের মধ্যে বান্দা তুমি খানা খেতে পারো, কিন্তু না, নামাজে কোনো খানা খাওয়া যাবে না। রোজার মতো ইবাদতের নমুনা নামাজের মধ্যে আল্লাহ দেখায় দিলেন। হজের মধ্যে গিয়া বান্দা লাব্বাইক ছাড়া কোনো আওয়াজ নাই, কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই। ঠিক নামাজে যখন দাঁড়াও, কে পীর কে মুরিদ, কে মুফতি কে মুহাদ্দিস, কে শিক্ষক কে ছাত্র, কোনো ভেদাভেদ নাই। কে চাকর কে মালিক, কে ড্রাইভার কে প্যাসেঞ্জার, কোনো ভেদাভেদ নাই। এই ইমাম সাহেব সামনে দাঁড়িয়ে আছেন, আর আমার এক কাতারে ধনী গরিব আমরা সবাই দাঁড়িয়ে ইমামের কমান মতো চলি। তাহলে আল্লাহর মোহাব্বতের নিদর্শন নামাজের মধ্যে আছে, কোরআনের তেলাওয়াত আছে, সমস্ত ইবাদত। যাকাত আমরা দেই মানে বান্দা আল্লাহর পথে দান করা। আমরা যে নামাজে দাঁড়াই, আমাদের পোশাকটার পিছনে টাকা গেল, আমরা মসজিদ করি, সেখানেও টাকা যায়। আল্লাহর ইবাদত করার জন্য যে জায়গাটা করলাম, সেখানেও আমাদের অর্থ চলে যাচ্ছে। আল্লাহ বলেন, বান্দা নামাজে আল্লাহু আকবার বলে যখন তুমি দাঁড়াইবা, আল্লাহু আকবার মানে হলেন আল্লাহ আমার সব থেকে বড়, আল্লাহ আমার কত বড়। বলে, সারা জগতের মানুষ যদি গুণগান লিখতে থাকো আর জবান দিয়া বলতে থাকো,
যেদিন তোমার লেখা শেষ হবে, কিয়ামত পর্যন্ত যদি লিখতে থাকো, লেখাও একদিন শেষ হতে পারে, তোমার জবানের কথা শেষ হতে পারে, কিয়ামত কায়েম হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর বরত্ব বর্ণনা করে শেষ করা যাবে না। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নিগাহদা। এরে বান্দা, তুমি যা কিছু করো আল্লাহু আকবার বলিয়ে তুমি বললা আমার আল্লাহ সব থেকে বড়, এই কথা বলিয়ে তুমি নামাজে দাঁড়ায় গেলা, তোমার এখন দিল হলো ওই দিকে, আমার আল্লাহ বড়, মা বড় না, ভাই বড় না, এক কথায় আমি আল্লাহ ছাড়া আর কেউ আমার কাছে বড় না। অতএব নামাজের মধ্যে আমি বড়কেই স্মরণ করব, বড়র গুণগান করব। আল্লাহু আকবার বলিয়া তুমি সব ছোটগুলোরে বাদ দিলা আমার আল্লাহর গুণগান নিয়া। এইবার তোমার প্রথম জবানের কথা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত গুণগান যা হতে পারে হয়েছে, হচ্ছে, হবে, সব কিছু একমাত্র আমার রবের জন্য। সব গুণগান আমার রবের জন্য। আল্লাহ পাক সব কিছু বানিয়েছেন, এগুলো নেয়ামত। আমার চুল নেয়ামত, আমার মাথা নেয়ামত, আমার বডি নেয়ামত, আমার চোখ দুইটা নেয়ামত। এই এক একটা নেয়ামতের এত দাম। আল্লাহ যে আমাকে মানুষ বানিয়েছেন স্বতন্ত্র একটা নেয়ামত। আল্লাহ আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন আলাদা একটা নেয়ামত। মুসলমান হওয়ার পরে আখিরি নবীর উম্মতের কাতারে আসতে পেরেছি, আলাদা নেয়ামত। হিন্দু ভাই তো আখিরি নবীর উম্মতের কাতারে আসতে পারে নাই। যাদের ঈমান নাই তারা তো মুহাম্মদের উম্মত দাবি করলেও কাজ হবে না। খ্রিস্টানেরা মুহাম্মদের উম্মত দাবি করার অধিকার পায় না। ইহুদিরা মুহাম্মদের উম্মত দাবি করার রাস্তা খোলা নাই। আমরা যারা মুহাম্মদের উম্মত, আমরা কত ভাগ্যবান, আমাদের এত সম্মান, এত দাম। মদিনার নবী বলেন আমি মুহাম্মদ জান্নাতে ঢোকার আগে অন্য কারো ঢোকার কোনো পারমিশন নাই, আর আমি মুহাম্মদ আমার উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার কোনো অনুমতি নাই। আমাদের নবী আমাদের জন্য বড় নেয়ামত। আবার আমরা আখিরি নবীর উম্মত হওয়ার পর কোরআনওয়ালাদের কাতারে আসতে পেরেছি, আলাদা নেয়ামত। আমরা আমাদের আহলে হক উলামাদের ব্যানারে চলতে পারতেছি, আল্লাহর আলাদা বড় নেয়ামত। আখিরি নবীর উম্মত হইয়াও কোরআন পাইয়াও তো আমরা বেদাতীদের কাতারে যাই নাই, আলহামদুলিল্লাহ। আমরা বাতিলের কাতারে যাই নাই, আলহামদুলিল্লাহ। আমরা তো আহলে হকের ব্যানারে আছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে আছি, আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে গালাগালি নাই, হিংসা নাই, গীবত শিকায়াত নাই। আমরা আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে থেকে আমরা আবু হানিফার বিপক্ষে যাই নাই, আলহামদুলিল্লাহ। আউলিয়া কেরামের বিপক্ষে অবস্থান নেই না, আলহামদুলিল্লাহ। আবার আমগো সমাজে এই আখিরি নবীর উম্মত হইয়া কোরআন হাদিসের কাতারে আসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার লাগাইয়াও তারা আবু হানিফার বিরোধিতা করে, তারা তাবলীগের বিরোধিতা করে, তারা দেওবন্দীদের বিরোধিতা করে, তারা চরমনাই উজানির বিরোধিতা করে, তারা জিকিরের বিরোধিতা করে। আলহামদুলিল্লাহ, আমরা ও সমস্ত বাতিল ফেরকা থেকে বড় আলাদা। আমাদের মুরব্বি আছে, এটা আমাদের গর্ব, এটা আমাদের নেয়ামত। আমরা মুরব্বি মেনে চলি, এটা আমাদের বড় পাওয়া। কারণ যাদের কোনো মুরব্বি নাই, অটোমেটিক শয়তান ওদেরকে পরিচালনা করে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতার জো সদ সালা তাআত বেরিয়া। জামাত বড় দামি জিনিস,
5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করো। জামাতে নামাজ পড়তে কেন বললেন? বলে বাবা সাবধান, মুরগির বাচ্চাগুলো যখন ডানার ভেতরে থাকে সব নিরাপদ। কোন চালাক যদি একা বের হয় কোথাও দৌড় দেয়, আকাশ থেকে ছো মারে, আঘাত করে, আক্রমণ করে কে? চিল আক্রমণ করে তারে নিয়ে যায়। এরে বান্দা, নদীর মধ্যে মাছ তাকায় দেখো, ওই মাছের বাচ্চাগুলো তার মায়ের পাশে পাশে ঘুরে, আলাদা কেউ গেলে তারে রাং কিমা মাছরাঙ্গায় খেয়ে ফেলে। এরে নবীর উম্মতের দল, জঙ্গলের মধ্যে যত প্রাণী আছে এই প্রাণীগুলো তাকায় দেখো, জামাতের সাথে যখন থাকে তখন কেউ আক্রমণ করতে ভয় পায়, আর একা একা যদি চলে তখন তার উপরে আক্রমণ। আমরা যারা আহলে হকের ব্যানারে আছি আমাদের উপরে বিপদ কম। যারা আহলে হকের ব্যানারে মুরব্বি মানে না, তাকায় দেখো তাদেরকে বেঈমানেরা ধোঁকা দেয়, মুনাফিকরা ধোঁকা দেয়, এনজিওরা ধোঁকা দেয়, তাদেরকে এই দলেরা ধোঁকা দেয়, ভণ্ড পীরেরাও তাদের ধোঁকা দেয়। তাদের ঈমান নিয়ে মরবে দূরের কথা, বেঁচে থাকা বড় দায়। আর আমরা যারা মুরব্বীদেরকে মেনে চলতেছি, আমরা উদ্ভট কথা বলি না, আমরা মন গড়া কথা বলার চেষ্টা করি না। আমরা বলি আমাদের আহলে হক উলামায়ে কেরাম, মুরব্বী যারা আছেন, চরমনাইর হযরত, ওই হাটাজারি মাদ্রাসার বাবুনগরী দামাত বারাকাতুহুম, আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসার হযরত সহ বাংলাদেশের সব মুরব্বীরা যা বলবে আমরা তাদের কথা মতো চলতে পারি, চলবো। তারা যদি বলেন এখন বয়ান বন্ধ করে চুপচাপ নামাজে দাঁড়াও, কান্না করো, আমরা রেডি। আবার যদি বলে সবাই মিলে, যদি বলে না এখন গামছা মাজায় বেঁধে রেডি হও, নবীর দুশমনের মোকাবেলায় রাস্তায় নামতে হবে, আমরা সেখানেও নামতে রেডি হয়ে যাব। ভাইরা আমার, আমরা মুরব্বীদের পরামর্শে ছায়ায় আসি, অতএব আমগো অন্যদের তুলনায় ভয় কম। অন্যদের তুলনায় যারা এই ছায়ার জামাত থেকে বের হইয়া একা চলতে চাইব, তার বিপদ খুবই বেশি, খুবই দ্রুত, খুবই বেশি। ঈমান নিয়া মরণ বরণ করবে পরে, বেঁচে থাকাটাই কঠিন। বেঁচে থাকাটাই, দেখেন না কি দেখেন, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাথে যাদের সম্পর্ক নাই তারা বিভিন্ন ঝামেলায় পড়ে আছে। কোনো বোর্ডের সাথেই যদি না থাকে তখন চতুর্দিক থেকে সবাই তাকে ধাক্কায়, বিপদ সংকেত, বিপদ সংকেত। কথা ঠিক না? এই যে মাহফিল হইতেছে, এমপি সাহেব সহযোগিতা করেছেন। কি সহযোগিতা? টাকা দিছেন? বলে না বেটা কোরআনের একটা বয়ান করবি তো কর, বাস। আমরা এখানে বৈশা বয়ান শুনে যেই বরকত পাবো, এমপি সাহেব যে একটু কর কইয়া সহযোগিতা করছেন, এই বরকত আল্লাহ তাকেও দিয়ে দিবে। কথা বুঝেন না? না, আমরা যদি আবেগে চিল্লাই, আমরাই তো সব, আমগো আর কেউরে লাগবে না, এমপি কিসের, চেয়ারম্যান নাই, ওসি নাই, আমরাই সব, তাহলে সম্ভব হবে? বলেন। বরং আমরাই সব মনে না করে আমরা অন্যদেরকে নিয়া এরপরে আমরা এক কাতারে চলবো। যে বুঝে না তাকে বুঝাবো, একটা থাপ্পড় দিয়া, একটা গালি দিয়া, একটা ধমক দিয়া যতটুকু কন্ট্রোল করা যায়, এর থেকে সুন্দর ব্যবহার দিয়া আরো বেশি কন্ট্রোল করা যায়। আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো হে গোলাম। বলে আল্লাহর কি নেয়ামত? জমিন ও আসমানের মধ্যে সব থেকে বড় নেয়ামত আল্লাহ পাকের দেওয়া জান্নাতে চলার হেদায়াত। কি কি হেদায়াত? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা নামাজের মধ্যে পড়িনি, কথা বলেন না কেন? যে নামাজই পড়ে না, কি পড়ে? এই যে মাগরিবের নামাজটা হইল, কত আশেকে রসুল নামাজ পড়েই না। এখানে জামাত হইছে, মসজিদে নামাজ হইছে, আর রাস্তায় বেরিয়ে গেছে। ফজরও পড়ে নাই, জহুর পড়েননি, আসর পড়েননি, মাগরিব না, এশা না, কি হবে আপনার? অথচ নবী বলেন বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না।
বেঈমানের চরিত্র কি? নামাজ ছেড়ে দাও। আর মুমিনের আদর্শ কি? নামাজ তারা ছাড়ে না। দৈনন্দিন কত নামাজ? কি ভাই, কত নামাজ? মাঝে মাঝে দুই এক ওয়াক্ত ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? হবে। খাওয়ার পরে যদি না পড়েন ভিড়া কেমন? বলতেছেন হবে, এরপরে যদি পড়েন না তাহলে আল্লাহ আপনারে ভিড়াইলে দোষ কি আল্লাহ? ওরে গাদ্দার, তুই বললি নামাজ ছাড়লে সমস্যা হবে, পড়লি না কেন? তুই নিজেই বললি সমস্যা হবে, তো পড়লি না কেন? নামাজ তো 50 ছিল, 5 দিয়ে দিছি, এটাও পড়লি না, কি করবি? অথচ তোমার আমার মতো কত আল্লাহর বান্দা স্কুল কলেজে লেখাপড়া করে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, ব্যবসা করে নামাজ বাদ দেয় না। তাকায় দেখো, একই ফ্যাক্টরিতে চাকরি করো, 50টা সন্তান, এর মধ্যে 5 জন সন্তান 5 বেলার নামাজ ঠিক মতো পড়ে। কিয়ামতের ময়দানে ওদেরকে তোমার পাশে দাঁড় করায় বলবে, ওরা পারলো, তুই কেন পারলি না? কি জবাব দিবা? জবাব ঠিক করিয়া তারপরে রাতের বেলা ঘুমাইও, কারণ ঘুমের মধ্যে যদি মরণ হয় আর তুমি উঠার কোনো সুযোগ হবে না। এরে বান্দা, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ বললেই হবে না। আলহামদুলিল্লাহ বললেই হবে না, বরং আল্লাহর গোলামিতে জীবনটা কাটাও, নবীজির আদর্শের মতো জীবনটা গড়াও। আল্লাহর গোলামি করো নবীর তরিকা মতে। আমার নবীর আদর্শ ছাড়া জমিনে কোনো আদর্শ নাই। হ্যাঁ আছে, তবে সব আদর্শগুলো নাপাক। একমাত্র আমার নবী মদিনাওয়ালার আদর্শই হলো পাক। আচ্ছা, আমার নবীর সুন্দর আদর্শ থেকে আর কার আদর্শ আছে সুন্দর? বলো তো, বলো। আমিও এখানে, আমরা যারা নবীর তরিকা মতে চুল কেটেছি, বলো আমাদের চুল, আর তোমরা যারা দুনিয়ার বেঈমানের পাঁচাটা গোলাম হইয়া চুল কেটে ইন্দুর বান্দর হয়েছ, বলো তো তোমাদের চুল কাটার সৌন্দর্য আর আমাদের নবীর তরিকার আদর্শের চুল তাকায় দেখো, তোমাদেরটা সুন্দর না আমাদেরটা সুন্দর? মিথ্যা বলবা না, কোনো জোর নাই, বিবেক দিয়া বিচার করো। আমি রসুলের মোহাব্বতের টুপি পরেছি, তুমি পরনি। তোমরা 10টা লোক টুপি ছাড়া এক পার্শ্বে দাঁড়াও, আমরা টুপিওয়ালা পার্শ্বে 10 জন দাঁড়াই। এরপরে বিবেকরে একটু প্রশ্ন করো, ভালো কাতার কোনটা দেখা যাবে? বিবেক দিয়া সমাধান নিয়া রসুলের তরিকার উপরে চলো। তুমি আজকে এই কথাগুলো মানতে কষ্ট হচ্ছে, অথচ 1500 বছর অতিবাহিত হওয়ার পরেও কত বেঈমান রসুলকে না দেখিয়া শুধু নবীর আদর্শ দেখে কালেমা পড়তেছে। আল্লাহ দেয়া নেয়ামতের শুকর আদায় করো রে ভাই। আল্লাহ আমাদেরকে হেদায়েতের দৌলত দান করেছেন। হেদায়েত বড় নেয়ামত। আমরা প্রত্যেক রাকাতের প্রত্যেক নামাজে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার সঠিক রাস্তা দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি হেদায়েতের নিয়ামত দিয়ে ভরপুর করেছেন, তাদের পথ চাই। তারা কারা? ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, এরাই তো আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা। এরা যেই পথে চলেছেন, এদের পথে আমাদের চলার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, সলিহিন আমার বন্ধু, এরা আমার নিয়ামত প্রাপ্ত বান্দা, এরা তোমাদের জান্নাতে নেওয়ার প্রতীক বড় বন্ধু। ওয়া হাসুনা উলাইকা রাফীকা, কতই না সুন্দর এই বন্ধুগুলো তোমাদের জন্য। এই বন্ধুদের সাথে তুমিও বন্ধুত্ব বানাও।
বানায় নাও, কারণ এরা জান্নাতের বন্ধু। তোমার হাতটা যদি ধরে জান্নাতের মঞ্জিল মাকসাদ পর্যন্ত পৌঁছায় দিবে, নিজের গলায় ছুরি লাগবে, তোমাকে ক্ষতি হতে দিবে না। নিজে জাহান্নাম, নিজের জীবনটা আগুনে জ্বালায় দিবে, কিন্তু তোমার হাতটা ধরিয়া বান্দা জাহান্নামের আগুনে জ্বলতে দিবে না।